এই হচ্ছে মালয়েশিয়ার বৃষ্টি। যখন নামবে তখন আর থামবে না, আর যখন থামবে তখন আর নামবে না। বাট ভালো লাগে বৃষ্টিটা এই কারণেই, কারণ এক দুদিন পরে পরে যখন বৃষ্টি হয় তখন এলাকার যত ময়লা আবর্জনা আছে সব কিছু ক্লিয়ার করে দেয়। সো অ্যাকচুয়ালি বৃষ্টির সাথে সাথে যত বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, সো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভিতরে আসলে লক্ষ্যের খুবই অভাব, লাইফের ভিশন আমাদের চেঞ্জ হয় বারবার, তাদের জন্য অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। যেমন এখন আমি বের হচ্ছি এই মুহূর্তে আমার যে কাজের প্লেস সেখান থেকে হয়তোবা 3 থেকে 4 মিনিটের দূরত্বে একটা মেডিসিন শপ আছে। সো আমাকে মেডিসিন নিতে হবে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে গত আধা ঘন্টার উপরে এবং বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পারতেছি না। বাট আমাকেও আমার ওই মেডিসিনটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এখন এটা যেহেতু আমার একটা এখন গোল বা লক্ষ্য, যা আমি মেডিসিনটা নিয়ে আসবো, আমি মেডিসিনটা নিয়ে আসবো। যদি আমি মেডিসিনটা না নিয়ে আসি তাহলে আমার হয়তোবা যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটার জন্য আমাকে সাফার করতে হবে। সো বৃষ্টিও প্রচুর হচ্ছে, আমি যদি বাইরে যাই তাহলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এমন বৃষ্টি হচ্ছে যে আপনার ছাতা আমার হাতে আছে, কিন্তু তারপরে বৃষ্টির ফোঁটা আমার শরীরে পড়তেছে, কারণ আপনারা দেখতেই পারতেছেন যে বৃষ্টির ফোঁটা কত বেশি বেশি পড়তেছে আপনার। সো আমরা লাইফে সবাই কিন্তু আপনার ভিশনারি থাকে, সবার লাইফে চাই যে ভালো কিছু করার জন্য আমরা সিদ্ধান্ত নেই, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে যখন একটা কাজ করতে যাই, যখন সেই কাজে একটু প্রবলেম আসে, হয়তোবা একটু স্ট্রেস চলে আসে, হয়তোবা এই কাজটাকে সম্পূর্ণভাবে ফোকাস দেওয়া যায় না, তখন আমরা কি করি, আমাদের লক্ষ্যটাকে চেঞ্জ করে ফেলি যে এটা পরে করব, বা এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হচ্ছে না। আচ্ছা, এতে ক্ষতিকার হচ্ছে, সম্পূর্ণ ক্ষতি আপনার হচ্ছে। আপনি চাইলেও আপনার এই প্রবলেমগুলি আপনি ইমিডিয়েটলি সলভ করতে পারবেন না, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে, না হলে প্রবলেম সলভ করার জন্য আপনাকে দ্বিতীয় কোনো পন্থা তৈরি করতে হবে। সো লক্ষ্যে পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি আপনার ভিতরে ধৈর্য যদি থাকে এবং আপনি যদি পরিকল্পনা নিয়ে যদি কাজ করেন যে এনিহাও আমাকে যেতে হবে বা আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তখন কিন্তু পৌঁছানো সম্ভব। তো এটাই হচ্ছে বিষয়। সো যারা বিশেষ করে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আছেন, আপনারা যারা ভিশনারি বা আপনারা যারা এখান থেকে সফল হতে চান, অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে মনটা স্থির করে কন্টিনিউ লেগে থাকেন, আপনার কাজের সাথে কন্টিনিউ লেগে থাকেন, সিস্টেমের সাথে, এবং সিস্টেমটা অনুসরণ করেন। ডেফিনেটলি আপনিও সফল হবেন ইনশাল্লাহ। এটা সময়ের ব্যাপার। আমি অলরেডি চলে আসছি আমার সেই শপে যেখান থেকে আমি মেডিসিন নিব। সো যত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাকে থামাতে পারবে না, কারণ আমার লক্ষ্য যেহেতু হচ্ছে মেডিসিন নেওয়া। তো এনিওয়েজ, কথাগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি উপকারে আসে অবশ্যই সে অনুযায়ী কাজ করবেন এবং আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ যেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। উইশ ইউ বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম।